হ্যালো ভিউয়ার্স, নতুন একটি চাকরির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, চলে এসেছি আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানে প্রচুর কর্মী নিয়োগ করছে। আপনি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আপনাদের কিভাবে এখানে নিয়োগ করা হবে, অ্যাপ্লিকেশান চার্জ কত লাগবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন। আর আপনি যদি চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, আজকে বেশি কথা না বলে সরাসরি আজকে যে মেন বিজ্ঞপ্তি সেটিতে যাওয়া যাক। তো সবার আগে আপনারা রেলওয়ের যে মেন ওয়েবসাইট অর্থাৎ rrcer.org.in চলে আসবেন, নয়তো আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের মেন ওয়েবসাইটের লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্কে ক্লিক করে নেবেন। লিঙ্কে ক্লিক করলেই ভিউয়ার্স আপনারা ইন্ডিয়ান রেলওয়ের যে মেন ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে। সবার আগে ভিউয়ার্স আপনারা এই যে নোটিশ বোর্ড লেখা আছে, জাস্ট আপনারা নোটিশ বোর্ডের উপর ক্লিক করবেন। নোটিশ বোর্ডের উপর ক্লিক করলেই আপনাদের সামনে যে নোটিশটি আছে এবং কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে জানার জন্য আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে নেবেন। লিঙ্কের উপর ক্লিক করলেই ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু এরকমই একটি পপ আপ শো হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট করছে সেই পিডিএফটি আপনাদের সামনে শো হয়ে গেছে। আপনারা এইভাবে কিন্তু আপনাদের পিডিএফটি দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন। অর্থাৎ 9 সেপ্টেম্বর কিন্তু এখানে এই পিডিএফটি প্রকাশিত হয়েছে। ওপেনিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 24/9/2024 তারিখ। আজকে যেহেতু 24 তারিখ, আজ থেকে কিন্তু আপনারা 11টার সময় থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেটি চলবে কিন্তু 23/10/2024 তারিখ পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত। আপনারা অবশ্যই এই ডেটটি মনে রাখবেন এবং সময়টি মনে রাখবেন। এর মধ্যে আপনারা আবেদন করতে চাইলে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। কোন কোন ডিভিশনে কতগুলো করে শূন্যপদ আছে সেই বিষয়ে জানার জন্য আবারও একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ডিভিশন। একটু দাঁড়ান ভিউয়ার্স, আমি এটি লম্বা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওড়া ডিভিশন। ভিউয়ার্স আপনাদেরকে একটি বুঝিয়ে দিচ্ছি, পরপরগুলো কিন্তু সেম টু সেম একই হবে। তো অবশ্যই ভিউয়ার্স আপনারা দেখে নিন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেড নেম, অর্থাৎ আপনাদেরকে কোন কোন পদে কতগুলো করে ভ্যাকান্সি আছে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন। এখানে যেহেতু ফিল্টার পদে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 114টি আছে, ওয়েল্ডার পদে 25টি আছে, ম্যাচ এমভি পদে 8টি আছে, ম্যাচ ডিএলএস এর পদে কিন্তু এখানে 6টি আছে, মেশিনিস্ট পদে কিন্তু এখানে 4টি আছে, কার্পেন্টার পদে এখানে 2টি আছে, পেন্টার পদে কিন্তু এখানে 5টি আছে, লাইনম্যান জেনারেল ক্ষেত্রে এখানে কিন্তু 5টি আছে, তারপরে ওয়্যারম্যানের ক্ষেত্রে এখানে 2টি আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরইএফ অ্যান্ড এসি মেটস দেখতে পাচ্ছেন এখানে 8টি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এখানে 89টি, মেশিন টুল মেন এমএমটিএম এখানে দেখতে পাচ্ছেন 2টি, এখানে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 267টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে এখানে 66টি, তারপরে এসির ক্ষেত্রে 99টি, এসটির ক্ষেত্রে 49টি এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 178টি। এখানে টোটাল দেখতে পাচ্ছেন ভ্যাকান্সিজ 659টি, অর্থাৎ এখানে হাওড়া ডিভিশন থেকে 668টি এখানে কর্মী নিয়োগ করছে। এভাবে কিন্তু আপনারা পরপর দেখে নিতে পারবেন। এবার কিন্তু আপনারা লিলুয়া ওয়ার্কশপে আপনারা দেখতে পাচ্ছেন 612টি, তারপরে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া ওয়ার্কশপ, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 187টি, তারপরে মালদা ডিভিশনেও কিন্তু এখানে নিয়োগ করছে 138টি এবং এখানে আসানসোল ডিভিশন থেকেও কিন্তু এখানে নিয়োগ করছে দেখতে পাচ্ছেন 412টি এবং এখানে জামালপুর ওয়ার্কশপের ক্ষেত্রেও কিন্তু এখানে নিয়োগ করছে দেখুন সবথেকে বেশি 667টি। তো ভিউয়ার্স এখানে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করছে। আপনারা যে ডিভিশন থেকে আবেদন করতে চান আপনারা অবশ্যই একবার চেক আউট করে ভালো মন্দ বুঝে তারপর আবেদন করবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদেরকে ট্রেনিংয়ের উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। আপনারা তো অবশ্যই জানেন আপনাদেরকে প্রথমে 1 বছর 2 বছরের ট্রেনিং নেওয়া হবে, তারপরে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো ভিউয়ার্স এবার বলবো আপনাদেরকে এলিজিবিলিটি ক্যান্ডিডেট অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারেন, তাদের এখানে কত বয়স লাগবে। তো ভিউয়ার্স আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্যান্ডিডেট, তাদের এখানে বয়স কিন্তু আপনারা দেখছেন যে 15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স তারা অবশ্যই এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু এই চাকরিতে আবেদন করার জন্য আপনারা যদি এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাফ
বলে দিয়েছে। তো ভিউয়ার্স এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদেরকে আমি বলে দিয়েছি প্রথমে যে আপনাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম কিন্তু কোয়ালিফিকেশন এখানে মোস্ট বি পাস 10 পাস, অর্থাৎ আপনাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সি, অর্থাৎ মেডিকেল ফিটনেসের দিক থেকে কিন্তু আপনাদের সুন্দর ফিটনেস থাকতে হবে, অর্থাৎ শরীরের দিক থেকে চিকুন চাকুন থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভিউয়ার্স আপনাদেরকে আমি বারবার বলছি আপনাদেরকে যে www.rrcer.org.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আজকে যেহেতু 24 তারিখ থেকে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অবশ্যই আপনারা অনলাইনে আবেদনটি করে নেবেন। তো ভিউয়ার্স শুধুমাত্র এখানে মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, সে সঙ্গে কিন্তু আপনাদের ITI সার্টিফিকেট থাকতে হবে। তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো এখানে আবেদন করার জন্য আপনাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ বা আবেদন মূল্য কত লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফিস, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল, অর্থাৎ আপনারা যদি একবার টাকাটি কেটে দেন তাহলে কিন্তু আপনারা যদি ক্যান্সেলও করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাটি রিটার্ন হবে না, এখানে সাফ বলেই দিয়েছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন 100 রুপিস অনলি। দেখুন কি বলছে এখানে যে নো ফিস টু বি পেড বাই SC ST PWD ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি যদি মহিলা SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকেন, শুধুমাত্র মহিলা, তাহলে কিন্তু এখানে তাদেরকে এখানে আবেদন মূল্য লাগবে না, তারা এখানে ফ্রিতেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স হাউ টু অ্যাপ্লাই আপনাদেরকে তো আগেই বললাম, আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের কোনো বেতনের কথা উল্লেখ করা নেই। তো ভিউয়ার্স আপনারা সরকারের রুলস অনুযায়ী পে 1 বা পে 2 লেভেল অনুযায়ী আপনারা এখানে বেতন পেয়ে যাবেন। অবশ্যই আপনারা 24 তারিখ থেকে শুরু করে 23 অক্টোবর পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা মাধ্যমিক পাস করে থাকলেন এই চাকরিটির জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন চাকরির খবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। ধন্যবাদ।